ভারত পাকিস্তানের সংঘাতের জেরে এক সপ্তাহের বেশি স্থগিত ছিল আইপিএল। দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয় আগামী শনিবার থেকে আবার মাঠে গড়াবে আইপিএলের 18তম আসরের বাকি অংশ। কিন্তু নিরাপত্তা ইস্যুতে অন্য বিদেশি ক্রিকেটার ভারতে ফিরতে আগ্রহী নন। সে সুযোগে আইপিএলের বাকি অংশের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার আইপিএলের মেগা নিলামে নাম দিয়েও অবশ্য অবিকৃত ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। তখন ফিজের উপর আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি, কিন্তু আসরের মাঝপথে 6 কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। মূলত অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজারের আইপিএল থেকে নাম সরিয়ে নেওয়ায় মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী 17 মে থেকে পুনরায় শুরু হতে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলোতে বাঁহাতি পেস বোলার দিল্লির বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলে আশা করা হচ্ছে। এর আগে মুস্তাফিজ একাধিকবার আইপিএলে সফলভাবে খেলেছেন এবং তার কাটার এবং স্লোয়ারে উইকেট নেওয়ার সামর্থ্য দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত 57 ম্যাচে 61 উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার। 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক আসরেই শিরোপা জেতেন তিনি।